তাহলে যেহেতু আমাদের এখানে ক্যারি আসে নাই, তাহলে আমরা কি করব 3 বিয়োগ করব। তাহলে এই আমাদের যে যোগফলটা আছে এখান থেকে যদি 3 বিয়োগ করি, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0 এবং 1 থেকে 0 বিয়োগ করলে কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের কি যোগফল। এখন দেখো আমাদের এই মানটা আলটিমেটলি কত আসলো? 8। কিন্তু আমাদের এখানে একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি এই যে আমাদের যে মানটা আছে 5 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, তাহলে নর্মালি আমাদের কত আসার কথা দেখো? -4। কারণ 5 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে? -4। তাহলে এই যে মানটা আসছে, এই মানটা আমাদের একটা শর্ত ছিল। দেখো এই যে আমাদের লাস্ট শর্তটা একটু খেয়াল করো, যদি ছোট সংখ্যা হতে বড় সংখ্যা বিয়োগ হয়। আমাদের এই কাজগুলো আমাদের সব আমরা কমপ্লিট করে এসেছি। যদি ছোট সংখ্যা হতে বড় সংখ্যা বিয়োগ হয় তবে কি করতে হবে? যোগফলকে আবার কি করতে হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। কারণ অথবা ফলাফলকে, এখানে যোগফল না দিয়ে, কারণ কিছু ক্ষেত্রে আমাদের যোগফল হতে পারে, যদি ক্যারি আসে তাহলে যোগফল হবে, আর যদি ক্যারি না আসে তাহলে বিয়োগফল হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যোগফল বা বিয়োগফল না লিখে লিখব ফলাফলকে। তাহলে এই যে মানটা আসলে এই মানটা আলটিমেটলি কত? 8। তাহলে আমরা এখানে কি কাজ করতেছি? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতেছি। তাহলে ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করি, তাহলে এই যে আমাদের যে আউটপুটটা আসলে এটাকে আবার কি করতে হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এই মানটাকে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে এই মানটা কত হচ্ছে? 0 1 1 1। এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখন দেখো এখানে আমাদের 9 থেকে যদি আমরা 5 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে মাইনাস কত হচ্ছে? 4। এখন আমাদের এইখানে যে মানটা আসলে এই মানটা কত? 7। তাহলে আমাদের রেজাল্ট আসার কথা ছিল কত? 4। তাহলে 4-এর সাথে যেহেতু আমরা এক্সেস 3 কোড করতেছি, আমরা যদি 3 যোগ করি তাহলে কত হচ্ছে? 7। এখানে দেখো আমাদের মানটা কত চলে আসছে? মানটা কিন্তু 7 আছে। তাহলে এক্সেস 3 কোডের মাধ্যমে কিন্তু আমরা 5 থেকে 9 বিয়োগ করা আমরা কিন্তু শিখে গেলাম। তাহলে এই রেজাল্টের আগে অবশ্যই কি দিতে হবে? একটা মাইনাস দিতে হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার, এক্সেস 3 কোড। তাহলে ছোট থেকে যদি আমরা বড় সংখ্যা বিয়োগ করি তাহলে আমাকে এই নিয়ম মেনে তারপরে কিন্তু এই বিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।